রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, খুলেছে আরজিকর ফাইলস। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এবং তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দেকে তদন্তের আওতায় আনার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন অভয়ার মা বাবা। এই আবেদনের ভিত্তিতে শিয়ালদা আদালতে শুক্রবার হলো শুনানি। এদিন শুনানিতে অভয়ার পরিবারের আইনজীবী সওয়াল করেন, দেহ শ্মশানঘাটে নিয়ে গিয়ে এত দ্রুততার সঙ্গে কেন সৎকার করা হয়েছিল, কেন গ্রিন করিডোর করা হয়েছিল? অন্য ঘটনার ক্ষেত্রে এত দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না, এক্ষেত্রে কেন হলো? শ্মশানে আগে নিয়ে আসা অন্য মৃতদেহের আগে অভয়ার দেহ কেন সৎকার করা হয়েছিল? সিবিআই আলাদা করে কিছু করেনি, যা করার কলকাতা পুলিশ করেছে। এরই পাশাপাশি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভয়ার পরিবারের আইনজীবী। আদালত কক্ষে সিবিআই এর আইনজীবীদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভয়ার বাবা। তিনি বলেন, আমাকে আদালতের চারতলায় নিয়ে গিয়ে বলা হয় কয়েকটি বক্তব্যের বাইরে আদালতে কিছু বলবেন না, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, এর বিচার চাইছি। সোমনাথ দে, নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়রা যুক্ত। হাত জোর করে বলছি, আপনারাই দেখুন, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, সিবিআই আমাদের কথা শুনছে না। যার বিরুদ্ধে অভিযোগ করেছি সেই এফআইআরটা লিখেছে, সেই শ্মশানঘাটের ঘাট সার্টিফিকেটে সই করেছে। এরপরে আর কি বলবো, তার বিরুদ্ধে আমি লিখবো কি করে? সিবিআই যদি বোঝাতে হয় সিবিআইকে তদন্ত করতে হবে না, বলুন মামলা আমরা ছেড়ে দেবো, পারছি না। এই বিল্ডিংয়ের চারতলায় বসে আমাকে শিখিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বাড়িতে গিয়ে আইও সীমা পাউজা আমাকে বলে এসছেন এর বাইরে কিছু বললে সঞ্জয়কে আমরা আটকে রাখতে পারবো না, সঞ্জয় ছাড়া পেয়ে যাবে, এই ভয় দেখানো হয়েছে প্রথম থেকে। এরপর আদালত কক্ষে অভয়ার মা বলেন, সঞ্জীব মুখোপাধ্যায় বুঝিয়ে সব করিয়েছিলেন, বোঝানো হয়েছিল ফাঁক ফোকর নেই, হাসপাতালে যাওয়ার পর বসিয়ে রাখা হয়েছিল, আর ভিতরে মাছের বাজার তৈরি করা হয়েছিল। আমরা ওখানে 3.5 ঘন্টা বসেছিলাম, আমাদের দেখতে দেওয়া হয়নি, কিন্তু সেখানে বড় বড় আইপিএস লেভেলের অফিসারের সব র্যাঙ্কের পুলিশ ছিল, আর ক্রাইম সিনটা পুরো ঠিক ভিড় ছিল। তো যারা ক্রাইম সিনে ছিল তারা সবাই অপরাধী। সিবিআই এর আইনজীবী বলেন, পরিবার এখন যে অভিযোগ করছেন সেগুলো কোথাও লিখিতভাবে জানাননি। আইও বা এজেন্সিকে তারা বলতে পারেন না কিভাবে তদন্ত হওয়া উচিত, কি করা উচিত, কি উচিত নয়। এদিন আদালতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও করা হয় অভয়ার পরিবারের তরফে।